ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول يا ابن آدم تفرغ لعبادته أملأ صدرك غنى وأسد فقرا وإن لم تفعل ملأت صدرك شغلا ولم أسد فقرا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. أمنا محبة شديد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান মালিক আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে শুকরিয়া আদান বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের চেয়ে দামি শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ, কত বড় দয়া! মানুষ যদি শুধু এই
নিয়ামতটুকু শুকরিয়া আদায় করে যে মানুষ বানিয়েছেন, অন্য কোনো প্রাণী বানান নাই, এই নিয়ামতের যদি শুকরিয়া করে তাহলে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলাকে পছন্দনীয় এবং দামি মাখলুক হচ্ছে মানুষ। সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা কুন ফায়াকুন শব্দ দ্বারা বানিয়েছেন, আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা বানিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, বাড়িতে মেহমান অনেকে আসছে, অনেক মেহমানকে বাড়িওয়ালা অন্য অন্য লোক দিয়ে আপ্যায়ন করে, আরেকজন এমন মেহমান আসছে বাড়িওয়ালা নিজেই আপ্যায়ন করতেছে। বলেন এই মেহমানের দাম আছে না নাই? যে পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা কুন ফায়াকুন শব্দটা বানাইছেন, আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা বানিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু চাই না, পৃথিবীতে দু চোখে আমরা যত মাখলুকাত দেখি, যা দেখি না, সব কিছুকে আল্লাহ তাআলা মানুষের সেবায় নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে পাখা তৈরি হয়েছে, পাখা আমাদের সেবা করতেছে কিনা? কারেন্ট তৈরি হয়েছে, আমাদের সেবা করতেছে কিনা? এই মাইক তৈরি হয়েছে, আমাদের সেবা করতেছে কিনা? এই যে রোদ উঠছে, এটা আমাদের উপকার হচ্ছে কি হচ্ছে না? রাত হবে, আমাদের উপকার হবে কি হবে না? এইভাবে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে আমাদের সেবায় নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন পৃথিবীতে যা মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে বান্দা তোমার ইবাদতের জন্য, তোমার খেদমতের জন্য আমি নিযুক্ত করেছি। आए मेरा बंदा, मैंने सारे दुनिया की मखलूकात को तुम्हारे खिदमत के लिए पैदा की और तुझे अपनी इबादत के लिए पैदा किया है। तू समझता नहीं है, तू मुझे कैसा भूल जाता है। आए बंदा, समस्त मखलूकात के तुम्हारे सेवाয় আমি নিযুক্ত করেছি। সুবহানাল্লাহ। এই আসমান জমিনকে তোমার সেবায় নিযুক্ত করেছি, চাঁদ সূরজকে তোমার সেবায় আমি নিযুক্ত করেছি, গ্রহ নক্ষত্রকে আমি তোমার সেবায় নিযুক্ত করেছি, পাহাড় পর্বতকে আমি তোমার সেবায় নিযুক্ত করেছি, আগুন পানি মাটি বাতাসকে তোমার সেবায় নিযুক্ত করেছি। পৃথিবীর প্রত্যেকটা বস্তু ছোট থেকে বড় প্রত্যেকটা বস্তুকে তোমার সেবায় আমি নিযুক্ত করেছি। সুবহানাল্লাহ। আর বান্দা, তোমাকে আমি বানিয়েছি अपनी इबादत के लिए, अपने मारिफत के लिए और अपने इताअत के लिए पैदा किया है। सुभान अल्लाह। আর বান্দা, তোমাকে আমি কেন বানাইছি জানো? আমার ইবাদত করবা, আমাকে বুঝবা আমি কে, আমার আনুগত্য করবে, এই জন্যই আমি তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। কত বড় কথা! কত লক্ষ লক্ষ প্রাণী আল্লাহ বানাইছে, সকল প্রাণীকে শুধু মানুষের সেবার জন্য বানাইছে। আর আমাকে আপনাকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য, আল্লাহর ঘরে এসে আল্লাহর গুণগান করার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই বিশ্ব চরাচর বিশাল বিস্তৃতি সমস্ত মাখলুক মানুষের খেদমতে নিয়োজিত, মানুষের উপকারে নিয়োজিত। এর কারণটা কি? সবাই আমাদের খেদমত করে, আমরা তাদের খেদমত নেই। কি কারণে? কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে দামি কাজের জন্য বানিয়েছেন, শ্রেষ্ঠ কাজের জন্য বানিয়েছেন, গুরুত্বপূর্ণ কাজের জন্য বানিয়েছেন। আর সেই কাজটা হচ্ছে ইবাদত। সেই কাজটা কি? ইবাদত। সুবহানাল্লাহ বলে। এই গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাদেরকে বানিয়েছে। এই জন্যই আমরা আশরাফুল মাখলুকাত, এই জন্যই আমরা সমস্ত প্রাণীদের চেয়ে দামি, এই জন্যই আমরা সমস্ত মাখলুকাত থেকে ফায়দা নিয়ে থাকি। সমস্ত মাখলুকাত আমাদের খেদমত করে, কারণ হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ একটা কাজ করি। সুবহানাল্লাহ বলেন।
যারা বড় চাকরিজীবী করে, বড় অফিসার, তারা যে কাজ করে এই কাজের সহযোগিতার জন্য আরো শ্রমিক নিয়োগ দেওয়া হয় কি হয় না? গুরুত্বপূর্ণ একটা কাজ, এই কাজের সহযোগীর জন্য আরো তাকে শ্রমিক দেওয়া হয় যে কাজটা সুন্দরভাবে আমরা মানুষ দিনকে আল্লাহ তাআলার দামি একটা কাজ ইবাদত, ইবাদত এর একটা দামি কাজ। এই কাজ করতে যদি ত্রুটি না হয়, এই জন্য সমস্ত মাখলুকাতকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা আমার বান্দা বান্দীদের খেদমত করো। সুবহানাল্লাহ বলে, আমার বান্দা বান্দী যেন আমার খেদমত করতে এসে ত্রুটি না করে। তারা হাজিরিন, এখন চিন্তা করে দেখে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর কাজের জন্য বানাইছেন, এখন যদি আমরা ওই আল্লাহর ইবাদতটা না করি, যে কাজের জন্য বানাইছেন ওই কাজটা যদি না করি, তাহলে আমাদের দৃষ্টান্ত হবে ওই চাকরের মতো, যে চাকর মালিকের কাছ থেকে পূর্ণ বেতন বাতাসে মাস শেষে উসুল করে, পূর্ণ সুযোগ সুবিধা সে গ্রহণ করে, কিন্তু মালিক যখন বলে আমার কাজটা করে দাও, সে সাফ না করে দিয়ে আমি আপনার কাজ করতে পারবো। বলেন এই চাকর শাস্তির উপযুক্ত কিনা? তুমি আমার কাছে পূর্ণ সুযোগ সুবিধা নেও, মাস শেষে বেতনও নেও, আমার কাজ তুমি করবা না, আমার কাছ থেকে ফায়দা নিবা, বলে এই শ্রমিক চাকর শাস্তি পাবে কি পাবে? ঠিক তেমনি হবে ওই বান্দা, যে বান্দা আল্লাহর নিয়ামত ভোগ করে আর না আল্লাহর সমস্ত সুবিধা ভোগ করে, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর থেকে ফায়দা গ্রহণ করে, কিন্তু আল্লাহর ইবাদত পালন করে না, তাকেও সে শাস্তির উপযুক্ত হবে। আল্লাহর জমিনে থাকবা তুমি, আল্লাহর নিয়ামত ভোগ করবা, আল্লাহর হুকুম পালন করবো না, বলে ওই বান্দা শাস্তির উপযুক্ত কিনা? আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন যদি হুকুম পালন না করি, চাকর। কিন্তু অপরদিকে যে বান্দা আল্লাহ সকল হুকুম হাকাম পালন করে, তার দৃষ্টান্ত হচ্ছে ওই অনুগত চাকরের মতো, যে চাকর মনিবের সকল হুকুম হাকাম পালন করে, তার সকল কাজকর্ম করে, কাজ শেষ করে যখন চাকর ঘুমায়, এই ঘুমানোর ক্ষেত্রে মালিক সন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই চাকর যদি খেলতে যা, তাহলেও মালিক সন্তুষ্ট। মালিক চাকর যদি বাড়ির বাহিরেও যা, তাহলেও মালিক তার প্রতি সন্তুষ্ট, মাস শেষে তাকে বেতন পূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেন? মালিকের পূর্ণ কাজ সে করছে। অতএব ঘুমাইলেও মালিক তার প্রতি সন্তুষ্ট, খেলা খেললেও মালিক তার প্রতি সন্তুষ্ট, বাড়িতে না থাকলেও বাড়ির বাহিরে থাকলেও সন্তুষ্ট। কেন? মালিকের সব কাজ সে শেষ করছে। ঠিক যে বান্দা আল্লাহর 5 ওয়াক্ত নামাজ হুকুম পালন করবে, রমজান মাসে রোজা রাখবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, হজ ফরজ হলে হজ করবে, সমস্ত হুকুম আহকাম পালন করবে, যে আল্লাহ বলে বান্দা আমার কাজ করার পরে দুনিয়াতে তুমি যেই কাজই করবে আমি ওই কাজই তোমার আমলনামে সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। বান্দা জুমার নামাজে আসছো, আমার হুকুম পালন করলা, আমি খুশি জুমার নামাজে যাওয়ার পরে বাড়িতে যাইবা, খানা খাইবা, খানা খাওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ বলে। কেন? তুমি তো মাত্র আমার হুকুম পালন করছো। অতএব আমার হুকুম পালন করে তুমি যেই কাজই করবে ওই কাজই ইবাদতে গণ্য হবে। বান্দার কোনো কাজ ইবাদতের বাইরে না। আমরা মনে করি নামাজ শুধু ইবাদত, রোজা শুধু ইবাদত, যাকাত শুধু ইবাদত না। বান্দার প্রত্যেকটা কাজই ইবাদত। হাদিস শরীফ আসছে, বান্দা যদি সন্তানাদির জন্য কামাই করে, ব্যবসা বাণিজ্য করে, এটাও তার ইবাদত। সুবহানাল্লাহ।